দামি একটা পোশাক পরি তখন শরীরের মধ্যে একটা দামি দামি ভাব এসে যায়, বলেন ঠিক না ঠিক? দামি কোনো জায়গায় যখন আমরা যাই তখন একটা আমাদের দামি চলাফেরার মতো একটা অনুভব আমরা সৃষ্টি হয় আমাদের অন্তরের ভিতরে। যেমন পবিত্র মাহে রমজান মাস দামি মাস না কম দামি মাস? দামি মাস। এই পবিত্র মাহে রমজান মাস আসলে কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের মধ্যে একটা দামি মানে অনুভব সৃষ্টি হয়ে যায়, সেরকম চলাফেরা আমাদের মধ্যে সৃষ্টি হয়ে যায় চলা। কিন্তু এই যে পবিত্র জিলহজ মাস চলতেছে, দামি একটা মাস আমাদের কাছে চলতেছে, এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন যে 12টি মাসের মধ্যে 4টি মাস সবচেয়ে উত্তম মাস, সেই 4টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে জিলহজ মাস। সেই জিলহজ মাসে আমরা পদার্পণ করেছি, সেই জিলহজ মাস আমাদের কাছে চলতেছে। যে আমাদের যে একটা চলাফেরার মধ্যে আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে, দান খয়রাত করতে গিয়ে, ভালো মন্দ রাস্তার দিকে চলতে ফিরতে যে একটা দামি যে একটা আমরা অনুভব করব, সে অনুভবটা কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। তো অনুভব যখন থাকে না, বলতে পারেন যে হুজুর এই দামটা জিলহজ মাসের দাম আমরা সেটা অনুভব করতেছি না, কিন্তু আমরা রমজান মাসটা অনুভব করি। কিন্তু এরা যদি আমরা না করি তাহলে কি হবে? তা আপনি দামি পোশাক পরেছেন, দামি একটা পোশাক পরেছেন, কিন্তু দামি পোশাক পরার পরে আপনার যে দাম বৃদ্ধি পেয়েছে, আপনি যে সেই দাম অনুযায়ী চলাফেরা না করেন, তাহলে ওই কাপড়টার মধ্যে যদি দাগ পড়ে, তাহলে বলেন তো কাপড়টার ক্ষতি বেশি হবে না আপনার ক্ষতিটা বেশি হবে? কথা বলতে হবে। কি নিজের ক্ষতি বেশি হবে না কাপড়ের ক্ষতি বেশি হবে? নিজের ক্ষতি হবে, কেননা কাপড় দামি, আমাকেও দামি বানিয়েছে, কিন্তু আমি সেটাকে দাম দিতে পারি নাই। সেটাকে দাম দিতে না পারার কারণে দামি জিনিসটা আমার থেকে নষ্ট হয়ে গেল, আর নষ্ট হয়ে যাওয়ার কারণে আসলে ওই জিনিসটার ক্ষতির চাইতেও বড় ক্ষতি আমার হয়ে যাবে, বলেন ঠিক না ঠিক? তো জিলহজ মাস আমাদের কাছে চলতেছে, আজকে তৃতীয় জুমা চলতেছে। আজকে আমরা কত বড় ভাগ্যবান যে এই মাস আমরা পেয়েছি, এই সময় আমরা পেয়েছি আল্লাহর কাছে ইবাদত করানো।